ভূমিকম্পে সবচেয়ে বেশি ঝুঁকিতে পুরান ঢাকা। এখানকার প্রায় সব ভবনই বসবাসের অযোগ্য। অপরিকল্পিত নগরীর জন্য সরকারের সংস্থাগুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ভূমিকম্প সম্পর্কে জনগণকে সচেতনতার পাশাপাশি কুইক রেসপন্স টিম গঠন জরুরি, অন্যথায় ভয়াবহ ক্ষতির আশঙ্কা করছেন তারা। পুরাতন নকশা বহির্ভূত ভবন ভেঙে ফেলতে এবং মেরামত করতে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রাজুক। জাহিদ রহমানের আরও একটি রিপোর্ট। শুক্রবারের ভূমিকম্পে আবারও সামনে আসে অপরিকল্পিত নগরায়নের চিত্র। 5.7 মাত্রার ভূমিকম্পে আবাস মিলল আরও বড় মাত্রার ভূমিকম্পে কতটা ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে পারে তিলোত্তমা ঢাকা। বিশেষজ্ঞদের মতে ভয়াবহ ভূমিকম্পে হাইতিতে প্রায় 2.5 লাখ মানুষ মারা যায়। ধসে পড়ে অনেক ঘরবাড়ি ও স্থাপনা। ভয়াবহ মানবিক বিপর্যয়ের সম্মুখীন হয় দেশটি। একই পরিস্থিতির মুখোমুখি হতে পারে ঢাকাও। এই ইন্টেন্সিটি ফিল করাতে আমরা বেশি আতঙ্কিত হয়েছে এবং আমরা বলে আসছি এটা হতে পারে, এবং আমরা বিল্ডিং কোড করেছি কিন্তু 7.7 থেকে 7.5 ম্যাগনিটিউডের মাথায় চিন্তা করি, কারণ আমি তো সোর্স জানি না কোথায়। আমি ধরে নিয়েছি আমার এই মাটির নিচে 7.7 ম্যাগনিটিউডের আর্থকুয়েক হতে হবে। এইটা ধরেই বিল্ডিং কোডের প্যারামিটারটা সেট করা হয়েছে। তাহলে বিল্ডিং কোড যদি আমি মেনে চলি, আমার 7 ম্যাগনিটিউডের আর্থকুয়েক হলে তো আমার ভয়ের কোনো কারণ নেই। তো ইমার্জেন্সি রেসপন্স আমার রেডি করতে হবে, এখনই প্রিপারেশন নিতে হবে। আমি কিভাবে কন্টিনজেন্সি প্ল্যান রেডি করতে হবে, আমি কিভাবে উদ্ধার কাজ করব। অথচ ভূমিকম্প পরবর্তী কার্যক্রম সম্পর্কে সরকারের অবহেলায় ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা এই নগরবিদের। আমরা যেটা মনে করি, যেই ধরনের ভবনগুলো ঝুঁকিপূর্ণ সেই প্রতিটা ভবনেই এই ধরনের ড্রিলিংটা একটা মোটামুটি পিরিয়ডিক্যালি করা উচিত, এবং একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে করাটা খুবই জরুরি। এছাড়া উঁচু ভবনগুলোতে, ঢাকা শহরে উঁচু ভবন খুব একটা বেশি না, এগুলোকে রুটিন বেসিসে তাদের প্রয়োজনীয় সক্ষমতা আছে কিনা, দুর্যোগ এই প্রতিরোধ করা সম্ভব না, তাদেরকে সেটাকে কপ আপ করার জন্য সেই জায়গাগুলোতে ড্রিলিং ব্যবস্থা আসলে পিরিয়ডিক্যাল বেসিসে বা ওই ধরনের ভাবে রাখা দরকার। আর রাজুক চেয়ারম্যান সংস্থাটির গাফলতির কথা স্বীকার করে বলছেন, নিয়মনীতি মানার ক্ষেত্রে জনগণকেও এগিয়ে আসতে হবে। মূলত আসলে যেটা আমরা বাড়ি ভাঙার কথা বলছি, হয়তো বিচ্ছিন্নভাবে দু এক জায়গায় হইতে পারে, কিন্তু বেসিক্যালি এটার মেজরিটি হলো কিন্তু পুরান ঢাকায়। যে বাড়িগুলো ভাঙতে হবে এর ম্যাক্সিমামটি হলো পুরান ঢাকায়। সম্পূর্ণ বিল্ডিং কিছু আছে যেটা রেট্রোফিটিংয়ের নাম সংস্কার সম্ভব, যেটা সেটা করা। আবার কিছু বিল্ডিং আছে কোনোভাবেই সম্ভব না, সেটা কিন্তু ডেমোলিশ করার কোনো উপায় নেই। নগরীর দুর্যোগ মোকাবেলায় শিগগিরই আলাদা ট্রাস্ট গঠন করা হচ্ছে বলেও জানান রাজুক চেয়ারম্যান। এই সবারই কিন্তু আমাদের সহযোগিতা এখানে লাগবে। জাহিদ রহমান, RTV, ঢাকা।